দাদা গো যদি না চায় নাম নিতে দাদা কত মেঘ ধরিবে হাতে দাদা গো অগর যদি না চায় নাম নিতে দাদা গো প্রথমে তার হাতে ধরবে যদি হাতে ধরলে পরে নাম নিতে না চায় কি করবে জানো শেষে তার চরণে ধরে কাঁদতে শুরু করবে দেখো বাবা কত বড় দয়ালু গৌরী হরি আমার কৃষ্ণ নাম ঘরে ঘরে বিলিয়ে দিচ্ছেন বাবা নিত্যানন্দ প্রভু বললেন ভাই অনিমায় কৃষ্ণ নাম কেউ নিতে চায় না এই জগতের মাঝে আর জগের মাথায় কি করলেন বললেন এই ভণ্ড বেচারা যাবি না কি করবো বলেছে না ভাই আমরা যাব না বলেছে যাবে না তাহলে শোন ভণ্ড বেচারা কি করলেন বাবা যেই কথা সেই কাজ সত্যি সত্যি মনের কলসি দিয়ে নিত্যানন্দের মাথায় আঘাত সঙ্গে সঙ্গে নিত্যানন্দ সেই আঘাত সহ্য করতে না পেরে ভূমিতে পড়ে গেলে আর ভূমিতে পড়ে দেখিল কি গো গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিত্যানন্দের মাথা দিয়ে অনেক অনেক রক্ত পড়ছে সেই রক্ত দেখে গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রভু নিত্যানন্দের মাথায় আঘাত দেখে সহ্য করতে না পেরে কি করছেন বাবা পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো হয়ে গিয়ে বলেছে কে আমার ভাই নিত্যানন্দের মাথায় আঘাত করেছে এই জগতের মাঝে যে আছে গো জগতের মাঝে যে আছে যে আমার ভাই নিত্যানন্দের মাথায় আঘাত করলো এই জগতে জুড়ে আমি দেখিব এমন কে কার জন্য হয়েছে এমাই বললে জগৎ আমি রাখিব না এই জগৎ আমি রাখিব না এই জগৎ আমি রাখিব না গো জগৎ আমি রাখিব না কেনে গেছে আমার ভাই নিতাইকে জগৎ আমি রাখিব না কেনে গেছে ভাই নিতাইকে জগৎ আমি রাখিব না আরে কেনে গেছে ভাই নিতাইকে জগৎ আমি রাখিব না কেনে গেছে ভাই নিতাইকে জগৎ আমি রাখিব না এই জগৎ আমি রাখিব এই জগৎ আমি রাখিব কোথায় কোথায় সুদর্শন শীঘ্র করে চলে আসো কে মনে করে আমার ভাই নিত্যানন্দের মাথায় আঘাত করল চক্রকে যখন স্মরণ করল নিতাই এত দয়ালু মস্তকে ধরে নিমাইয়ের কথা শুনে যখন সুদর্শন চক্রকে স্মরণ করল নিমাইয়ের কথা শুনে নিত্যানন্দ নিমাইকে ডেকে ডেকে বলেছে ভাই রে নিমাই তুমি না বলেছিলে এই কলির যুগে কোনো অস্ত্র ধরবে না তুমি না বলেছিলে আমাকে কথা দিয়েছিলে এই কলির যুগে কোনো অস্ত্র ধরবে না
তোমাকে স্মরণ করছি। সুদর্শনকে যদি তুমি স্মরণ করেছ, এইবার যদি তুমি কোনো অস্ত্র ধরো, তাহলে যে দয়াল নামের বড় কলঙ্ক হয়ে যাবে গো। এই জগতের সবাই তোমাকে বিশ্বাস করে, আর আজ আমাকে মেরেছে বলে তুমি নিজে কলঙ্ক নিতে চাইছো। ভাইরে দয়াল নামের বড় কলঙ্ক হয়ে যাবে। কৃষ্ণ নামে যদি ব্যাঘাতি ঘটে, এই জনজগতের মানুষ কেউ আর তোমাকে ডাকিবে না গো। তাই নিমাই রে কলঙ্ক করো না, নাম ধরবে তুমি কলঙ্ক করো না, নাম ধরবে কলঙ্ক করো না, তোমার নাম ধরবে। কলঙ্ক করো না, নাম ধর্মে। ও তোমার অকলঙ্ক নামে কলঙ্ক রবে গো। নিমাই রে কলঙ্ক করো না, নাম ধর্মে। কলঙ্ক করে না, নাম ধর্মে। তুমি কলঙ্ক করো না, নাম ধর্মে। কলঙ্ক করো না, নাম ধর্মে। নিমাই নিতাইয়ের কথা শুনে নিতাইকে ডেকে ডেকে বলেছে, দাদা গো, ও দাদা, তুমি এত মহৎ, তুমি এত মহৎ ভাই, তবে আজ থেকে তোমার নাম হলো অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ও দাদা, আজ থেকে আমি তোমাকে আদেশ করলাম, এই কৃষ্ণ নাম সবার ঘরে ঘরে তুমি বিলিয়ে দেবে। এই জগতের কেউ তোমাকে যদি বাধা দিতে আসে, তাহলে আমি তাদের তাই তার নাম দিয়েছিলেন কি অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায় অক্রুধ পরমানন্দ, যার কোনো ক্রোধ নেই, অবাবা যার কোনো তুলনা হতে পারে না, অতুলনীয়, তার কোনো তুলনা নেই, কারোর সঙ্গে তুলনা নেই। সেই নাম নিমাই আজ দিয়েছে নিতাই। সেই জগাই মাধাইকে ডেকে ডেকে বলেছে, ওরে মাধা, তুই কি করলি ভাই?
তুই আঘাত করেছিস। চল ভাই, যদি আমরা দু ভাই মিলে ওনাদের চরণে পড়ি, হয়তো আমাদেরকে ক্ষমা করে দিতে পারবে। জগাই মাথায় কি করলে? চরণে লুটিয়ে পড়ছে আর বলছেন কি, প্রভু গো, ওগো প্রভু গো, আমায় ক্ষমা করো 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 গো, ওই প্রভু বললে, এসো ভাই, কত বড় দয়ালু মা। বলেছে, ও ভাই চরণে কেন, তোমরা আমার মুখে এসো। জানো ভাই, মানুষের উপরে বসে অনেক কুকর্ম করে থাকে, মানুষের উপরে বসে অনেক কুকর্ম করে থাকে। আর যখন জ্ঞান উদয় হয়, তখন আপনাকে কি অনুখাপ আসে। এসো ভাই, আমরা তোমাদেরকে উদ্ধার করে নেব। একবার আমাদের সঙ্গে সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। এসো ভাই, আমরা তোমাদেরকে উদ্ধার করব। জগাই মাথায় বললেন, প্রভু সেই মরাপুরা নাম আমাদের বদনে উচ্চারিত হচ্ছে, চেষ্টা করে দেখো। প্রভু বললেন, নিত্যানন্দ বললেন, চেষ্টা করে দেখো ভাই, চেষ্টা করলে উপায় হয়। সত্যি সত্যি গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু যখন কৃষ্ণ নাম জপ করলেন, তারা মদের নেশা ছেড়ে দিয়ে কি করলেন? কৃষ্ণ নামে মত্ত হয়ে গেলেন। হরি বল, একবার হরি বলো, সবাই মিলে হরি বলো, হরি বল, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বল, সবাই মিলে হাত করে তালি জুড়ে হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম নিয়ে ভব পারে, পারে সকল
শক্তি জুড়িয়েছে। মায়েরা জাগুন জাগুন, জেগে উঠুন, ঘুমাবেন না। এই দিনের বেলায় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে কখন আমরা ভগবানকে রাখবো? আপনারা হলেন লক্ষ্মী মায়ের জাত। লক্ষ্মী মায়ের জাতে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে অমঙ্গল হবে, মঙ্গল হবে না। মায়েরা তাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অজাগ লক্ষ্মী মায়ের ধর, অজাগ কৃষ্ণ মায়ের ধর। अगर तुमरा ना जागिले मागो मामा এই দেশের মঙ্গল জাগো লক্ষ্মী মায়ের। সবাই হাতে তালে হরি বল।